আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ইংরেজি শিখতে গিয়ে মাঝে মধ্যে কিন্তু নিজেদের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। যেমন আমরা মাঝে মধ্যে কিন্তু বাঙালির একটা স্বভাব আছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। অনেক সময় আমরা স্লোগান দেই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, কিন্তু নিজের সাথে অসংখ্য অন্যায় হচ্ছে, কিন্তু আমরা সেগুলো ধরতে পারি না। কীরকম অন্যায়? সকাল সন্ধ্যা আমরা কি করছি? ইউটিউবে ক্লাস দেখছি, ফেসবুকে ক্লাস দেখছি, একটা সেন্টেন্সও বানাতে পারি না। ভাই, তাদের ইংরেজি শেখা হবে না? আমি আজকে বলবো একটা ক্লাস 10 মিনিটের হোক 20 মিনিটের হোক, সেখান থেকে ফিডব্যাক নেওয়ার জন্য ক্লাস শেষে এরকম একটা নিঃশ্বাস ফেলে বলতে হবে যে আমি 5টা সেন্টেন্স তৈরি করতে পারি কি না, তাহলে সে সফল। তো বন্ধুরা, এরকম আজকে কিন্তু আমরা দুর্দান্ত কিছু কৌশল নিয়ে এসেছি। কোনো কিছু করার সময় অন্য কিছু করা, এরকম আমরা বাস্তব জীবনে অনেক সময় বলি না যে ভাত খাওয়ার সময় আমি কথা বলি না, বলি কি না যে ভাত খাওয়ার সময় আমি কথা বলি না, বা বললাম যে ভাত খাওয়ার সময় সে কথা বলে। আচ্ছা, তারপরে ঘুমানোর সময় মেয়েটি নাক ডাকে। এই যে একটা কাজ, ঘুমানোর সময় একটা কাজ, আবার মেয়েটি নাক ডাকে, এটাও একটা কাজ। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আজকে আমরা করা শিখব। তবে প্রথমে বলে নেই, স্ক্রিনে লক্ষ্য করুন, যখনই কোনো একটা কাজ করার সময় বোঝাবে, কোনো একটি কাজ করার সময় বোঝাবে, তখন আমরা একটা দুর্দান্ত ফ্রেজ ব্যবহার করব, অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের আইএনজি। অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের কি ব্যবহার করব বন্ধুরা? আইএনজি ব্যবহার করব। এটা দিয়ে কিন্তু মূল পুরো সেন্টেন্সগুলো আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি। তো প্রথম সেন্টেন্সটা কি লিখব? ভাত খাওয়ার সময়। তাহলে কি আমরা আগে ওই যে সেই কথাই অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম, ওই যে ফ্রেজটা লিখে নিলাম, অ্যাট দ্য টাইম অফ কৃষি করার সময় খাওয়া। এই যে খাওয়া কি, ইট একটা ভার্ব, ইটিং দিয়ে দিলাম। অ্যাট দ্য টাইম অফ ইটিং আমি কথা বলি না, তাহলে আই কথা বলে না, আই ডোন্ট কি লিখবো আমরা? টক, TALK, টক। আই ডোন্ট টক, আমি কথা বলি না, তাই না? খাওয়ার সময় আমি কথা বলি না। কিন্তু যদি বলে যে খাওয়ার সময় আমি কথা বলি, তাহলে শুধু ডোন্টটা উঠে যেত, আই টক, আমি কথা বলি। পরের সেন্টেন্সটা বন্ধুরা দেখো, ঘুমানোর সময়। তাও ওই যে একই কথা, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ কি দেবো? কি করার সময়? ঘুমানোর সময়, স্লিপিং, SLEEPING, স্লিপিং। মেয়েটি নাক ডাকে, মেয়েটি কি? দ্য গার্ল। সো বন্ধুরা, দ্য গার্ল যেহেতু থার্ড পারসন কি, সিঙ্গুলার না, তাহলে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টের পরে কি নেব? ভার্ব নেব। তো দেখা যাচ্ছে যে মেয়েটি কি নাক ডাকে, তো ডাকের ইংলিশ কিন্তু স্নোর। যেহেতু SNORE, স্নোর, এরকম নাক ডাকে যারা, তাদেরকে স্নোর বলা হয়। স্নোরের সাথে আমরা কি যোগ করে দেবো? একটা ছোট্ট একটা এজ যোগ করে দেবো। তো বন্ধুরা, কেন এজ যোগ করে দিলাম? কারণ হচ্ছে যে দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে ভার্বের সাথে আমরা S/ES নিয়ে নেব। সো বন্ধুরা, পরের সেন্টেন্সটা দেখি, ইংরেজি বলার সময়। এটা কিন্তু খুবই কমন, তারা অনেক ভুল করে, খুব দারুণ একটা সেন্টেন্স। তাহলে আমরা আগে লিখে নেই, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য, এই যে টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ কি? এই যে ইংরেজি বলার সময়, স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ, স্পিকিং ইংলিশ আমরা দিয়ে দিলাম। তারা অনেক ভুল করে, তাই না? তারা সাবজেক্টকে বলে, এই যে তারা, দে, আমরা দে লিখে নিলাম, দে অনেক ভুল করে। তাহলে আমরা ভুল করার ইংলিশ কি? মিস্টেক। আমরা এখানে মিস্টেকের সাথে এজ যোগ করলাম না, করবো না, কারণ এই তারা হচ্ছে প্লুরাল, মানে সংখ্যায় অনেক হলে সেখানে S/ES হয় না। তাহলে মিস্টেক, এ লট, তাই না? এ লট মানে প্রচুর পরিমাণে বা অনেক ভুল করে। তো এভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আরেকটা সেন্টেন্স আমরা খেয়াল করব। দেখো বন্ধুরা, ঢাকা যাওয়ার সময়। কোথায় যাওয়ার সময়? ঢাকা যাওয়ার সময়। তাহলে আমরা লিখব অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ, যাওয়ার ইংলিশ কি? গো। তো এই যে আমি বলে দিয়েছি আইএনজি হবে গোয়িং টু ঢাকা, অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু ঢাকা, অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু ঢাকা, লোকটি, তাহলে দ্য ম্যান, কি লিখবো? দ্য ম্যান প্রতারিত হয়েছিল। সো বন্ধুরা, এই জায়গায় একটু বোঝার আছে, সে কিন্তু নিজে কাউকে প্রতারিত করে নাই, সে কি করেছে? প্রতারিত হয়েছে। সো যখন কেউ প্রতারিত হয়, যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি যে প্রতারণা করা আর প্রতারিত হওয়া দুটো জিনিস কিন্তু আলাদা। আমি যদি কাউকে প্রতারণা করি, জাস্ট একটু চিট লেখলেই হয়ে যাবে, আই চিট, মানে আমি প্রতারণা করি। কিন্তু আমি প্রতারিত হয়েছি, তাহলে তখন কিন্তু আবার প্যাসিভ হতে হবে। যে প্যাসিভ মানে কি? সাবজেক্ট আমি নিষ্ক্রিয় ছিলাম, অজানা একটা সাবজেক্ট সক্রিয় ছিল, তো সে আমাকে প্রতারিত করেছে। তাহলে আমরা কিন্তু তখন বলবো দ্য ম্যান
এই যে দ্য ম্যান কি লিখবো, চিটেড, তাই লিখবো না, কারণ আমরা প্যাসিভের V3 জানি, কিন্তু দ্য ম্যান সে নিজে প্রতারিত হয়েছিল, তাহলে আমরা যেহেতু ছিল কথাটা আছে তাই আমরা এখানে একটা ওয়াজ দেব। এই যে ওয়াজ, দ্য ম্যান ওয়াজ চিটেড, এই যে দ্য ম্যান ওয়াজ চিটেড, এই যে দ্য ম্যান কি হবে, ওয়াজ চিটেড, লোকটা প্রতারিত হয়েছিল। এখন যদি আমি বলি যে আমাকে মারা হয়েছিল, তাহলে আই ওয়াজ বিটেন, আমাকে মারা হয়েছিল। আমার টাকাগুলো কেড়ে নেওয়া হয়েছিল, আমি নেই, আমাকে কেউ না কেউ কেড়ে নিয়েছিল, তাহলে বলবো মাই মানি ওয়াজ, মাই মানি ওয়াজ স্ন্যাচড। স্ন্যাচড মানে কি, অর্থাৎ ছিনতাই করে নেওয়া, স্ন্যাচ, SNATCH, স্ন্যাচ, এই যে স্ন্যাচ মানে ছিনতাই করা, SNATCH, স্ন্যাচ। এই স্ন্যাচ মানে কি, কোনো কিছু ছিনতাই করে নেওয়া। ওকে, বন্ধুরা লাস্ট সেন্টেন্সটা বলেছে বাড়িতে আসার সময়, কিছু কি করার সময়, বাড়িতে আসার সময় বলেছে, তাহলে আমরা লিখব অ্যাট দ্য টাইম অফ কামিং হোম, অ্যাট দ্য টাইম অফ কামিং হোম আমি একটি মাছ কিনেছিলাম। তাহলে এখানে কি বলেছে, কিনেছিলাম, দুইভাবে বলা যাবে। এখানে কিনেছিলাম বলেছে, কিন্তু বলে নাই যে গতকাল বা গত মাসে বা গত বছর, এরকম কিন্তু বলে নাই, শুধু বলেছে আমি মাছ কিনেছিলাম। তাহলে আমরা বায়ের পাস্ট ফর্ম কি, বট, BOUGHT, বট এ ফিশ, তাই না, বট এ ফিশ। সো বন্ধুরা এই সেন্টেন্সটা কিন্তু এভাবেও লেখা যেত যে আই হ্যাড বট এ ফিশ, দুটোই কারেক্ট। আই হ্যাড বট এ ফিশ, হ্যাঁ কি হতো, আই হ্যাড বট এ ফিশ, অথবা কি বলতে পারি যে আই বট এ ফিশ, এটাও কারেক্ট। কি কারণে কারেক্ট, কারণ এখানে সময় উল্লেখ করে নাই, সময় উল্লেখ করলে এটা কারেক্ট ছিল, যে আমি গতকাল একটা মাছ কিনেছিলাম, তাহলে তো আই বট এ ফিশ, আর আই হ্যাড বট এ ফিশ, এই জন্য দুটো সেন্টেন্সই কারেক্ট। সো এটা নিয়ে কনফিউশন থাকার কথা নাই। আমরা এরকম আরও 5টা সেন্টেন্স কিন্তু আজকে ছোট ছোট 5টা সেন্টেন্স বিভিন্ন টেন্সে লিখবো ইনশাল্লাহ, আরও 5টা সেন্টেন্স আমরা শিখব। তো বন্ধুরা দুটো সেন্টেন্স কিন্তু আমরা এখন নিয়ে এসেছি। দেখো যে টাকা চুরি করার সময় সে ধরা খেয়েছিল, আরেকটা সেন্টেন্স বলেছে যে পায়খানা করার সময় সে বিড়ি টানে। আছে না এরকম খবিশ কিন্তু অনেক আছে, যে বাথরুম টয়লেটে গিয়ে কিন্তু দেখা যায় যে বিড়ি টানে। তাহলে আমরা যদি ওই কথাটা ইংলিশে একটু বলতে চাই যে পায়খানা করার সময় সে কি করে, বিড়ি টানে, এটা আমরা ইংলিশ কি বলবো, আগে বলি চুরি করার সময়। বন্ধুরা চুরি করার ইংলিশ কিন্তু স্টিল, STEL, স্টিল মানে চুরি করা, স্টিল, তাই না, কি বলেছে, টাকা চুরির সময়। তাহলে আমরা বলবো আগে ওই যে একই কথা, অ্যাট দ্য কি লিখবো, টাইম অফ স্টিল ING যোগ করে দেবো, কারণ বলেই দিয়েছে অফ একটা প্রিপোজিশন, অফ একটা কি প্রিপোজিশন। সো অফের পরে বারবার ING হবে। স্টিলিং কি, মানি, হ্যাঁ, MONEY, মানি। টাকা চুরি করার সময় সে কি হয়েছিল, ধরা খেয়েছিল। তাহলে আমরা এখানে হি লিখলাম, ধরা খাওয়া মানে কি, সে মানে ধরা তো সে নিজে মানে সে তাকে অন্য কেউ ধরেছিল, তাহলে সেই কথাটা তো আমাদের ওইভাবে বলতে হবে। তাহলে আমরা লিখব যেহেতু প্যাসিভ করতে হবে, নিজে ধরে নেয়, অন্য কেউ তাকে ধরেছিল, তাহলে হি ওয়াজ, ক্যাচের পাস্ট ফর্ম কি বন্ধুরা, কট, CAUGHT, কট। তাহলে হি ওয়াজ কট, তাহলে মানে অ্যাট দ্য টাইম অফ স্টিলিং মানি, টাকা চুরি করার সময় সে ধরা খেয়েছিল, তাই না। আচ্ছা, তাহলে আমি একটা হোমওয়ার্ক দেবো এখানে, যে মেয়েটির সাথে কথা বলার সময় সে থাপ্পড় খেয়েছিল। মেয়েটির সাথে কথা বলার সময় সে কি করেছিল, থাপ্পড় খেয়েছিল। থাপ্পড়ের বানান এরকম, তবে ইংলিশ কিন্তু স্ল্যাপ, SLAP, স্ল্যাপ মানে হচ্ছে থাপ্পড় মারা বা থাপ্পড় খাওয়া। থাপ্পড় খেয়েছিল, তাই না, থাপ্পড় খেয়েছিল। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, মেয়েটির সাথে কথা বলার সময় সে থাপ্পড় খেয়েছিল। ঠিক আছে, এরপরের সেন্টেন্সটা, পায়খানা করার সময় সে বিড়ি টানে। দারুণ একটা সেন্টেন্স। তাহলে আমরা ওই যে একই কথা, অ্যাট দ্য টাইম অফ কি বলবো,
পায়খানা করা ইংলিশ হচ্ছে ডেফিকেট, DEFECATING, ডেফিকেটিং। হ্যাঁ, অথবা ইভাকুয়েটিংও হতে হয়, ইভাকুয়েটিং, ডেফিকেটিং। সে বিড়ি টানে, তাহলে হি স্মোকস, OKES, স্মোকস, হি স্মোকস। আমরা কি বলবো? অ্যাট দ্য টাইম অফ ডেফিকেটিং হি স্মোকস, মানে কি বলা হয় যে অ্যাট দ্য টাইম অফ ডেফিকেটিং হি স্মোকস, সে বিড়ি টানে। কখন? অ্যাট দ্য টাইম অফ স্মোকস, ধূমপান করার সময় সে কি করে, মানে পায়খানা করার সময় সে বিড়ি টানে। সো এরকম আরও 2-3টা সেন্টেন্স আমরা শিখবো, মজার সেন্টেন্স। বন্ধুরা, আরও 2টো মজার সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ার সময় সে কান্না করিতেছিল। নামাজ পড়ার সময় সে কি করিতেছিল? কান্না করিতেছিল। তো বন্ধুরা, এখানে কিন্তু করিতেছিল বলা আছে, তার মানে পাস্ট টেন্স। তাহলে আমরা লিখবো অ্যাট দ্য টাইম অফ কি নামাজ পড়ার ইংলিশ কি? অফারিং সালাত। অফারিং কি বলবো? সলাত। অফারিং সলাত। কি করতেছিল? সে কান্না করতেছিল। তাহলে শি ওয়াজ, কি লিখবো বন্ধুরা? শি ওয়াজ ক্রাইং। ক্রাই না দিয়ে কি দেবো? ক্রাইং। কেন ওয়াজ নিয়ে আসলাম? কারণ এই টেন্সটা কিন্তু ফার্স্ট টেন্সে, তাই কিনা? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে ফুটবল খেলার সময় সে আমাকে ডাকবে, বে 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 বো বা, অবশ্যই উইল নিতে হবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল, অ্যাট দ্য টাইম অফ, দেখো অ্যাট দ্য টাইম অফ কি? প্লেয়িং, অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল, নাকি? অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার সময় সে আমাকে ডাকবে। শি উইল কল মি, সে আমাকে ডাকবে। কেন উইল নিয়ে আসলাম? এই যে উইল, কারণ বয়েকের বে আছে, শি উইল কল মি। এখন একটা হোমওয়ার্ক আমি দিব যে আমরা বললাম যে ভিডিও দেখার সময় আমরা ইংলিশ শিখি। হ্যাঁ, হোমওয়ার্ক, আই ওয়ান্ট হোমওয়ার্ক ফ্রম এভরিবডি, ইনশাআল্লাহ। সো এভাবে যদি আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি, এই হোমওয়ার্কটা এখনই ভিডিও পজ করে কমেন্টটা করে ফেলো যে ভিডিও দেখার সময়, ভিডিও দেখার ইংলিশ কিন্তু ওয়াচ। এই যে ওয়াচ, WATCH, ওয়াচ মানে কিন্তু দেখা। ওকে, সো কোনো কিছু মানে এই যে যেমন স্ক্রিনে দেখা, টেলিভিশন বা মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও আমরা দেখি, এগুলো কিন্তু দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ। এই ওয়াচ লিখতে হবে। ওকে, আচ্ছা। সো ওয়াচ, আমরা ইংলিশ শিখি, শেখার ইংলিশ কিন্তু লার্ন। সো dear friends, I think that you have enjoyed my class a lot, and this time I am actually very enthusiastic to say you goodbye for today. Inshallah, I will come back. Until that time, remain very fine. Baba, Tata, Allah Hafiz.